বাঁশখালীতে বিয়ের 18 দিনের মাথায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার। পরিবারের দাবি পরিকল্পিত হত্যা। মোহাম্মদ নাসির উদ্দিনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে বিয়ের মাত্র 18 দিনের মাথায় জান্নাতুল ফেরদৌস বারিশ নামের এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যা। স্থানীয় সূত্রে জানা যায়, গত 23 অক্টোবর সরল ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের পাইরাং গ্রামের মোজাম্মেল ড্রাইভারের বাড়ির মুজিবুল হকের মেয়ে জান্নাতুল ফেরদৌসের বিয়ে হয় একই ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের পরানি বাপের বাড়ির মোস্তাক আহমেদের ছেলে মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে। নিহতের ভাই জানান, শাহাবুদ্দিনের এটি দ্বিতীয় বিয়ে। সে আমাদেরকে আগের বিয়ের কথা না জানিয়ে আমার বোনকে বিয়ে করে। মায়ের নাম কি? মায়ের নাম জান্নাতুল ফেরদৌস। বিয়ে হতো না? বিয়ে গত মাসের 23 তারিখ, 19 দিন। তার আগের ঘরেও একটি সন্তান রয়েছে। আমার বোন জান্নাতুল ফেরদৌস বুধবার রাতে স্বামীর মোবাইলে প্রথম স্ত্রীর সঙ্গে অসঙ্গত ছবি দেখতে পান। এই নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে শাহাবুদ্দিন তাকে বালিশ চাপা ও গলা টিপে হত্যা করেন বলে পরিবারের অভিযোগ। পরদিন সকালে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থার মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতন্ত্রের জন্য প্রেরণ করে। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের মতে, নববধূ জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর ঘটনাটি এলাকায় ব্যাপক ক্ষোভ ও শোকের সৃষ্টি করেছে। তো আর ওয়াইফ যার বিয়ে করছে ও আর কি নাম ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস। ও বিয়ে হবার আগে হয়তো গোফাইন দিলে হতো, হয়তো সম্পর্ক আছে না। ফয়েবের নাম হেলাল, হেলাল একটু দাঁড়িয়ে আছে উজুর টেফের আর কি। তো এই আমি মনে হচ্ছে বিয়ের আগে মানুষের রিলেশন হিসেবে করে স্বাভাবিক বা গিয়ে গিয়ে তো জানা পরে ফয়েব এলাই আল্লাহ হতো নয়। ফয়েব আরে আর বারবার মেসেজ করে, এবং আর ফেসবুক আইডি পাই, আর ফেসবুকে মেসেজ করে দিই, এবং আর নম্বর হাত তুলে হন্যা পাই, আবার আর নম্বর লাগি সরি আর নম্বর আজি দিই কিনলে ফয়েব আর হতো আজ হতাশ আনতে। তো ব্যক্তি যখন ফুসগায় তারা নম্বর দিল, নম্বর দেওয়ার পর মারে ফার্স্ট মনে দিয়ে মায় ওল্লা আল্লাহ সম্পর্ক আছে, এলে সম্পর্ক ওকে। তো হয়তো আজ তখন বিয়ে গিয়ে বিয়ে যখন গিয়ে হই তুই এর বিয়ে নেব মারি গেতে আতি তোর তোর বা লাগে বিয়ে করতে তোর ফ্যামিলি মানে প্রস্তাব দিবি, ফ্যামিলি জানাবি, ঠিক আছে না? তো এরপরে বিয়ে দেওয়ানোর পরে আর সংসার জীবন সুন্দর 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 আসলে। তো বিয়ের পর কিন্তু আর কি যে আবার সেদিন নেগেটিভ খারাপ খারাপ ছবি দিয়ে, তো ছবি দেওয়ানোর পরে আত্মনাকে খারাপ লাগিয়ে, তারপর আর ওয়াইফ তো একটা খারাপ লাগিয়ে, তারপরে আমি ছবি ডিলেট করে দিলি, সারা ছবি ডিলেট করে দিলি। সরা ডিলেট দেওয়ার পরে আর গত হারিয়ে আর ওয়াইফ হাত দেয় তত ছবি আছে কিনা মা তার ছবি দিন হাতে ছবি না লাখি এখানে ডিলেট করে দিলি। তো ডিলেট করে দেওয়ার পরে হয়ে হয়তো আর দাও তার মোবাইল চেক করে দিই, মোবাইল চেক করে ছবি না দিই, ওকে ফাইন গিয়ে জানার পরে আজ সকালে ও আল্লাহ সকালে ফজ নামাজ সাথে নামাজ পড়বি, নামাজ পড়ানোর পরে ও সকালে উঠে নাস্তা পানি করে নাস্তা পানি করে আল্লাহ চাটা এনে চাটা খাইলাম। ও নিজে চাটা এনে চাটা খাওয়ানোর পরে ও যেখানে বাসা দাসা নিয়ে ও দেখি বেরো। তো দোনোর পরে তোমার শার্ট আছে শার্ট উন দিবি, দুজন হাতে শার্ট উনবো বেড়াতে যা করবো মানে কি ফেরছি না আল্লাহ চলবি তুই মজা ফেরছি ওকে। তারপরে আমি নাস্তা আল্লাহ সেরে মিষ্টি লাসে দোয়ানোর মধ্যে মিষ্টি লাসে দোয়ানোর পর সাথে দরজা বন্ধ। তো দরজা বাদ যখন দরজা কিন্তু খোলা নাই, ইন্দিয়ে বন্ধ ইন্দির মধ্যে ওদের গিয়ার দরজা দেয় লোহার দরজা এখন কিন্তু ওর কি নেই ইয়া নেই। তো আর বাপে কিন্তু যে দিয়ে উড়িয়ে ট্রেন খুললি, ট্রেনটার সাথে ফাঁসি মানে ফাঁসির মধ্যে লটে আছে এই দেহ হাসতার মধ্যে আর ভাই একসাথে ছোট ভাই একসাথে উঠি উড়িয়ে তোমার বাপ্তা পরিয়ারে
এবার জানা আছে খানি সাবিল বলে আগত রোস্তে কি খুলে ফেলি রোস্তে খুলে ফেলি একদম